এটা হলো দুনিয়ার সব থেকে শক্তিশালী ছেলে, কারণ সে 1 সেকেন্ডের মধ্যেই 100টা পুল আপ মেরে দিতে পারে। কিন্তু তার স্পিড এতটাই বেশি ছিল যে সে কয়টা পুল আপ মেরেছে তার টিচার একদমই দেখতে পারেনি। এজন্য টিচার তাকে আবারও দেখাতে বলে, কিন্তু এবার জ্যাক তাদেরকে দেখানোর জন্য হালকাভাবে পুল আপ মারতে গেলেই সেই পুল আপের পুরো বারটাই ভেঙে যায়, যা দেখার পর টিচার তার উপর অনেক রেগে লাল হয়ে যায়। এরপর সে জ্যাককে ইচ্ছে করে স্কুলের বার ভেঙে ফেলার দোষ দিয়ে তাকে 0 নাম্বার দিয়ে দেয়। এরপরের খেলাটা ছিল লং জাম্পের, এজন্য জ্যাক হাওয়াতে হালকা একটা লাফ মেরে দেয়, কিন্তু তখন তাকে দেখে মনে হচ্ছিল তার পায়ের সাথে স্প্রিং লাগানো আছে, কারণ সে লাভ মেরে পুরো বালুর গর্তটাকেই পার করে ফেলেছিল। যা দেখে সবগুলো স্টুডেন্ট অনেক অবাক হয়ে গেলেও টিচার তাকে বলে, তুমি বালির পুরো গর্তটাকেই পার করে ফেলেছো, এজন্য তোমাকে 0 নাম্বার দেওয়া হবে। এরপরের খেলাটা ছিল 100 মিটারের দৌড় প্রতিযোগিতা, এজন্য রেস শুরু হয়ে গেলেই সব স্টুডেন্ট দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু জ্যাক কিছু একটা ভাবতে ভাবতে সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার হুঁশ ফিরে আসলেই সে এমন জোরে একটা লাফ মারে যে সে সোজা হাওয়াতে উড়ে যায়। কিন্তু সে নিচে নেমে আসলেই সবাই দেখতে পায় যেখান থেকে সে দৌড় শুরু করেছিল সেখানে অনেক বড় একটা গর্ত হয়ে গিয়েছে, যা দেখে মনে হচ্ছিল সেখানে একটা উল্কাপিণ্ড পড়েছে। কিন্তু এখনো সব থেকে আজব খেলাটা বাকি ছিল, কারণ সে ক্রিকেট খেলাতে পেস বল করতে গিয়ে এতটা জোরে বল করে যে বলটা মাটিতে পড়েই ফুল স্পিডে 100 মিটার উপরে চলে যায়। কিন্তু জ্যাক নিয়ম ভাঙার কারণে টিচার তাকে আবারও 0 নাম্বার দিয়ে দেয়। কিন্তু এবার ছিল সর্বশেষ খেলা, আর তা হলো 1500 মিটারের দৌড় প্রতিযোগিতা। এই জন্য জ্যাক সিদ্ধান্ত নিয়েছিল এবার সে নিজের পুরো শক্তি ব্যবহার করে জিতে যাবে, কারণ সে এর আগের কোনো খেলাতেই জিততে পারেনি। এজন্য তার টিচার তাকে বলেছিল, তুমি এই বছর টেস্টে পাস করতে পারবে না, তোমাকে পরের বছর চেষ্টা করতে হবে। তখনই জ্যাক তার টিচারকে জিজ্ঞেস করে পুরো দুনিয়াতে 1500 মিটারে কত মিনিটের রেকর্ড আছে, যা শোনার পর স্কুলের সব স্টুডেন্টেরা হাসতে শুরু করে দেয়। কিন্তু যখনই টিচার তাকে রেকর্ড টাইম বলে দেয় তখন জ্যাক তাকে বলে, যদি আমি ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলতে পারি তাহলে আমাকে পাস করিয়ে দিতে হবে। তখন টিচারের তার কথায় বিশ্বাস হয় না, এজন্য সে হাসতে হাসতে বলে, ঠিক আছে, যদি তুই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারিস তাহলে আমি তোকে পাস করিয়ে দিব। পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।